করো। এটা হচ্ছে স্টুডেন্ট সফটওয়্যার ড্যাশবোর্ডটা। এটা হচ্ছে অ্যাডমিনের ড্যাশবোর্ড, যেখানে অ্যাডমিনের ড্যাশবোর্ডে ডাটাগুলো থাকবে। এরপরে প্রথমে সফটওয়্যারটা সেটিং করতে হলে আপনাকে এই পাশে আসতে হবে এবং এখান থেকে স্কুলের যাবতীয় ইনফরমেশন, ইনস্টিটিউটের যাবতীয় ইনফরমেশন আপডেট করা যাবে সে যদি চাই, যে ইনফরমেশনটা আছে। এখন আমরা এখানে ডেমো কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, তাহলে আপনি ডিলিট করে এখানে নতুন করে অ্যাড করতে পারেন আর কি, যতগুলো আছে জাস্ট এখানে বুঝার সুবিধার্থে কিছু ডেমো ইনফরমেশন আপলোড করা হয়েছে, আর আপনি এখানে যেটা দিবেন সেটা এখানে চলে আসবে। এরপরে যদি আপনাদের ইনস্টিটিউটে কোনো ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চটা এখানে হ্যান্ডেল করতে পারেন, যে ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চের কন্ট্যাক্ট নাম্বার, ইমেল, সেগুলো এখান থেকে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। এরপরে একাডেমিক ইনফোগুলো এখান থেকে সেট আপ করে নিতে পারবেন, যে একাডেমিক রিলেটেড কয়টা সেশন আছে, তারপরে আপনার সাবজেক্ট কয়টা, ক্লাস ওয়াইজ সাবজেক্টগুলো এখানে সেট আপ করতে পারেন, তারপর ক্লাস ওয়াইজ সেকশনগুলো, যে কোন ক্লাসে কতটা সেকশন রয়েছে এবং কোন কোন ক্লাসের কি কি সাবজেক্ট রয়েছে সেটা, তারপরে কয়টা শিফট রয়েছে, তারপর ডিপার্টমেন্ট কি কি রয়েছে সেটা আপনি এখান থেকে এক জায়গা থেকে সবকিছু সেট আপ করতে পারবেন। এখানে অ্যাড, এডিট, ডিলিট আপনি সবকিছু করতে পারবেন। আমরা জাস্ট বুঝার সুবিধাতে কিছু ডামি ডাটা এখানে আপলোড করে রেখেছি, আপনি এগুলো ডিলিটও করতে পারবেন, এডিটও করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এরপরে এখানে আপনার আরো কিছু ইনফরমেশন রয়েছে, যেমন যদি আপনি রোল পারমিশন সেট আপ করতে চান, তাহলে এখান থেকে সেট আপ করতে পারবেন, যে আপনার কোন এমপ্লয়িকে কি কি অ্যাক্সেস দিবেন, ক্যাশিয়ারকে কি দিবেন, অ্যাকাউন্টেন্টকে কি দিবেন, বা টিচারকে আপনি কি সেট আপ করবেন, সেটা এখান থেকে করা যাবে রোল পারমিশনটা। আপনি এখানে অ্যাড রোলে গিয়ে এখান থেকে একটা রুল ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকে এখানে পারমিশনগুলো দিতে হবে, যে কি আমি এখান থেকে স্টুডেন্ট মিশন থেকে কি কি দিব, ক্রিয়েট করবে, ভিউ করবে, ডিলিট করবে, কোন কোন ইনফরমেশনগুলো তাকে আপনি অ্যাক্সেস দিবেন। সাপোজ মনে করেন এক্সামিনেশন, আপনি চাচ্ছেন কি মডারেটর যে থাকবে বা আপনার যিনি এক্সামের দায়িত্বটা করে আর কি, এক্সাম ক্রিয়েট করে, পরীক্ষক যিনি থাকে, তো ওনাকে তো আপনি সব অ্যাক্সেস দিবেন না, যে আপনার অ্যাকাউন্টসের অ্যাক্সেস দিবেন না, তাকে আপনি শুধু চাচ্ছেন যে এক্সামের অ্যাক্সেসটা দিতে, এক্সাম, তাহলে এখান থেকে হ্যান্ডেল করা যাবে এই বিষয়গুলো। একইভাবে রিপোর্ট ম্যানেজমেন্টটাও করা যাবে। আচ্ছা, যাও। তারপর এখানে ব্যাংকিং ইনফরমেশনগুলো অ্যাড করা যাবে। আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ব্যাংক থাকে সেই রিলেটেড ইনফরমেশনগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন। এরপর আপনার স্টাফ যদি আপনি অ্যাড করতে চান, এমপ্লয়ি, টিচার, এগুলো যদি অ্যাড করতে চান, আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। স্টাফের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, বেসিক স্যালারি, ডেজিগনেশন, জয়েনিং ডেট, এডুকেশন, এগুলো এখান থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। স্টাফের ইমেজ থেকে শুরু করে স্ট্যাটাস, তারপর ওই স্টাফের রুল কি কি থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। যেমন আমি একটা ফাইন্যান্সের রুলস এখানে দিয়েছি, যে সে অ্যাকাউন্টসের দায়িত্বটা দেখবে, সেজন্য ফাইন্যান্স দিয়েছি। ঠিক একইভাবে আপনি অ্যাকাউন্টেন্ট, এসটিআর, এরকম বিভিন্ন জিনিস আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন আর কি, বা টিচার, এই রুলগুলো সেট আপ করে তাদেরকে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যাক্সেস রেস্ট্রিকশন করতে পারবেন। এরপর আপনার এখানে আর কোনো ইনফরমেশন দরকার নাই এগুলা। আচ্ছা, হলিডেটা অ্যাড করতে পারবেন, স্কুলের হলিডে গুলা, ইনস্টিটিউটের যে হলিডে থাকবে, কোন কোন দিন থেকে কোন দিন পর্যন্ত বন্ধ থাকবে, সেই জিনিসটা এখান থেকে অ্যাড করা যাবে। তারপরে নোটিশের বিষয় রয়েছে, যদি প্রতিষ্ঠানে কোনো নোটিশ থাকে সেটা এখানে অ্যাড করা যাবে। মোটামুটি এই ইনফরমেশন গুলো এখানে আপনার দরকার হবে। তারপরে আপনার ফ্রন্ট অফিসে এখান থেকে এডমিশন রিলেটেড যদি কোনো তথ্য আসে, যেমন ভর্তির কোনো তথ্য যদি নিতে চায়, তাহলে এখানে সেই এন্ট্রি গুলা করতে পারবেন। সাপোজ মনে করেন যে কেউ এডমিশনের কোনো ইনফরমেশন নিল আপনার প্রতিষ্ঠান থেকে, যে ফোন দিয়ে যে এখানে ভর্তি হওয়া যাবে কিনা, বা খালি আছে কিনা, এডমিশন করা যাবে কিনা, তো সেই ইনফরমেশন গুলা, যেমন যে ইনফরমেশন এডমিশন ইনফরমেশনটা যে নিয়েছে, তার নাম, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, ডেসক্রিপশন, যদি কোনো নোটিস থাকে সেটা অ্যাসাইন করতে পারেন, যে সে কবে আসবে আপনাদের প্রতিষ্ঠানে দেখা করতে, সেটা এখানে নেক্সট ফলো আপ ডেটে আপডেট করতে পারবেন। এরপরে আপনি কোন টিচারকে অ্যাসাইন করতে যাচ্ছেন এই ইয়ার জন্য, এডমিশনের জন্য, যে কোন টিচারের কাছে সে আসতে যাচ্ছে সেটা এখান থেকে সেট আপ করতে পারবেন। আর রেফারেন্স বলতে আপনার কোন জায়গা থেকে সে পেয়েছে আপনার ইয়াটা, ওই খবরটা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, যেমন নিউজ পেপার থেকে জানতে পারে, লিফলেট থেকে জানতে পারে। তারপর সোর্সটা এখানে এডমিশনটা আপনি হ্যান্ডেল করতে পারেন। আপনার প্রতিষ্ঠানে যদি নতুন কোন স্টুডেন্ট হয় সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন অ্যাড স্টুডেন্টের মাধ্যমে। তারপরে অনলাইনে যে স্টুডেন্ট গুলো এডমিশন হবে সেগুলো এখানে থাকবে, অনলাইন থেকে যেগুলো আসবে। তারপর আপনার ইনপুট স্টুডেন্টের মাধ্যমে আপনি এক ক্লিকে অনেকগুলো স্টুডেন্ট ইনপুট করতে পারবেন।
এরপরে আপনার যদি কোনো একটা স্টুডেন্টকে আপনি ডিসেবল করে দিতে চান সেটা এখান থেকে করতে পারবেন। একসাথে যদি একাধিক স্টুডেন্টকে ডিলিট করতে চান সেটা বাল্ক ডিলিট দিয়ে করা যাবে। আর স্টুডেন্টের ক্যাটাগরি গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে যেমন আমাদের হাউস গুলা, যে কোন স্টুডেন্টটা কোন হাউসের অন্তর্গত সেটা এখান থেকে অ্যাড করা যাবে। এরপরে ক্যাটাগরি থাকলে স্টুডেন্টের সেই ক্যাটাগরিটা এখানে দিতে পারবেন। তারপর আপনার কোন স্টুডেন্টকে যদি প্রমোট করতে চান সেটা এখান থেকে করা যাবে, যে এক ক্লাস থেকে অন্য ক্লাসে গেলে, যেমন ক্লাস 3 থেকে ক্লাস 4 যদি যায় সেটা আপনি এখান থেকে করে দিতে পারবেন। তারপরে যদি আইডি কার্ড জেনারেট করতে চান সেটা এই জায়গাতেই করা যাবে। এরপরে এডমিট কার্ড প্রিন্ট, মার্কশিট প্রিন্ট, সার্টিফিকেট সেগুলো আপনি এই মেনুতেই করতে পারবেন। এরপর হচ্ছে একাডেমিক, এখানে আপনার হোমওয়ার্ক গুলো আপনি অ্যাসাইন করতে পারেন। আপনার স্টুডেন্টকে যদি কোনো হোমওয়ার্ক দেওয়ার থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাসাইন করে দিবেন, সেটা স্টুডেন্টের প্যানেলে চলে যাবে অটোমেটিক। আর আপনি চাইলে স্টুডেন্টের হয়ে হোমওয়ার্কটা সাবমিটও করতে পারবেন। স্টুডেন্টও চাইলে সাবমিট করতে পারবে, বাট আপনি চাইলে এখান থেকে সাবমিট করতে পারবেন। আর যদি হোমওয়ার্ক অ্যাড করতে চান তাহলে আপনি এখান থেকে হোমওয়ার্ক অ্যাড করে যাবেন। হোমওয়ার্কের ডেট, ক্লাস, সেকশন, তারপর টাইটেল, যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা এখান থেকে দিয়ে, এবং সাবজেক্টটা কোন সাবজেক্টের আপনি হোমওয়ার্কটা দিতে যাচ্ছেন এখানে যদি আপনি ক্লাস সিলেক্ট করেন বাকিগুলো অটোমেটিক চলে আসবে। তো আপনি এইভাবে আপনার ক্লাসের হোমওয়ার্ক এখান থেকে সেট আপ করতে পারবেন। এরপর স্টুডেন্টের বিহেভিয়ার যদি আপনি কন্ট্রোল করতে চান সেটা এখান থেকে করতে পারবেন। সাবজেক্টের লেসন প্ল্যানটা এখান থেকে আপনি সাবমিট দেখতে পারেন, যে ক্লাস 1 ইংলিশ সাবজেক্টে আপনি লেসন প্ল্যানটা দেখতে পাচ্ছেন, তাহলে এখান থেকে দেখা যাবে যে এই লেসনের এই অধ্যায়টা কমপ্লিট হয়েছে, এটা কত তারিখ কমপ্লিট হবে, এটা স্ট্যাটাস কি। সাপোজ আমি এখানে ক্লিক করলে এটা কিন্তু স্ট্যাটাসটা কোন তারিখে কমপ্লিট হয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে যাবে। তাহলে এখানে এটা কমপ্লিটেড লেখা থাকবে, যে এত তারিখে এই অধ্যায়টা শেষ হয়েছে সেটা আপনার বোঝা যাবে। এরপরে আপনার একাডেমিকে আরো রয়েছে, আপনার ক্লাস টাইম টেবিল সেট আপ করতে পারবেন, যে ক্লাসের রুটিনটা, টিচারের টাইম টেবিলটাও দেখা যাবে। ক্লাসের টাইম টেবিল সেট করলে টিচার টাইম টেবিলটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এরপরে ক্লাস টিচার আপনি নিযুক্ত করতে পারবেন, যে এরকম ক্লাসের টিচার সেটা। তারপর এক্সামিনেশনটা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন, এক্সামের রুটিন, এক্সামের তালিকা, এক্সামের গ্রেডিং সিস্টেমটা, তারপর মার্কস এন্ট্রি কিভাবে করবে এক্সামের জন্য। যেমন পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টের মার্কস গুলো আপনি এখান থেকে তুলতে পারবেন, যে এই ক্লাস, এই সেকশন এবং এই সাবজেক্টের মার্কস যদি আপনি তুলতে চান তাহলে আমি একটা এক্সাম সিলেক্ট করলাম, ক্লাস 1 সেকশন এ ইংলিশ সেশন 23-24, এটার মার্কস আমি তুলতে যাচ্ছি। তাহলে আমি এখান থেকে মার্কস গুলো এন্ট্রি করতে পারবো, যে কত মার্কস সে পেয়েছে এবং টোটাল কত মার্কস হয়েছে, ফেল মানে পাস মার্ক কত সেটা এখান থেকে দিয়ে আপনি আপডেট করতে পারবেন। এর তাহলে আপনার এখান থেকে রেজাল্ট দেখতে পারবে, স্টুডেন্টের রেজাল্টটা কিরকম। তারপরে পজিশনটা, এই ছাত্রছাত্রীর র্যাঙ্কিংটা আপনি এখান থেকে দেখা যাবে, যে কে কততম হয়েছে সেটা। এরপরে টিচারের যদি কোনো মন্তব্য থাকে রেজাল্ট নিয়ে সেটা দেখা যাবে, এবং সেটা স্টুডেন্টের প্যানেলে দেখা যাবে টিচারের মন্তব্যটা, যে এই ফলাফলের উপরে যদি টিচার কোনো মন্তব্য দিতে চায় সেটা এখান থেকে দিতে পারবে। তারপর এখানে এইচআরএম প্যারোলের ব্যবস্থা রয়েছে, যেমন পলিটিক্যাল ক্যালেন্ডারগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। তারপরে আপনার স্টাফ ডিরেক্টরি রয়েছে, এরপরে রয়েছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। যদি আপনি ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্স নিতে চান তাহলে সেটা এখান থেকে নেওয়া যাবে। এরপরে পিরিয়ড ওয়াইজ অ্যাটেন্ডেন্স যদি নিতে চান, যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে বিষয় ভিত্তিক যে অ্যাটেন্ডেন্স গুলো থাকে সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। তারপরে স্টাফের অ্যাটেন্ডেন্সটা এখান থেকে নেওয়া যাবে। এরপরে লিভের যদি কোনো লিভ রিকোয়েস্ট, ছুটির আবেদন এবং লিভ রিকোয়েস্ট গুলো এখান থেকে হ্যান্ডেল করা যাবে। তারপরে আপনি আপনার অ্যাকাউন্টসটা এখান থেকে হ্যান্ডেল করতে পারেন, ফাইন্যান্সের বিষয়গুলো, যে আপনি ফি অ্যাসাইন করতে পারেন এখান থেকে, কোন সাবজেক্টের জন্য কোন ক্যাটাগরির কত ফি, বা লেট ফি কত, ফি আর কত, এগুলো এখান থেকে আপনি সেট আপ করে নিতে পারবেন। যেমন এটা ক্লাস, এখানে সেকশন রয়েছে, ফি ক্যাটাগরি, মান্থলি ফি, ফি আর এত, মানে ডিউ ডেট এত তারিখের ভিতরে না দিলে তাহলে তার এত টাকা লেট ফি দিতে হবে, সেই জিনিসটা আপনি এখান থেকে করে দিতে পারবেন, অ্যাসাইন করে দিতে পারবেন। এরপরে আপনার একাডেমিক রিলেটেড যতগুলো ফি আছে সেগুলো আপনি এখান থেকে সেট আপ করে যাবেন। এটা ক্লাস, তারপরে আপনার একাডেমিক ফির নাম এখানে চলে আসলো, ক্লাস 1 এর ফাইনাল এক্সাম ফি হচ্ছে কত, 300 টাকা করে। সেকশন আছে, একাডেমিক ফি আছে। এবং একাডেমিক ফি যদি আপনি করতে চান, অ্যালোকেট করতে চান, একটা একাডেমিক ফি আপনি তৈরি করতে চান, তাহলে এখান থেকে করতে পারবেন। এখানে একাডেমিক ফির নামটা দিবেন, যেমন আমি কিছু একাডেমিক ফি অলরেডি রেখেছি, ফাইনাল এক্সাম ফি, মিড টার্ম ফি, প্র্যাকটিক্যাল এক্সাম ফি, এই ধরনের একাডেমিক ফি গুলো আপনি এখান থেকে লিখতে পারেন, এবং এটার অ্যামাউন্ট কত হবে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। যে ক্লাস 1 এর একাডেমিক ফি মানে ফাইনাল এক্সাম ফি হচ্ছে 300 টাকা, ক্লাস 5 এ তো সেম হবে না, সেজন্য আপনি ক্লাস ওয়াইজ
আপনার একাডেমিক ফিটা আপনি এখান থেকে সেটআপ করে দিতে পারবেন। একইভাবে মান্থলি ফি, কাস্টম ফি সব সেটআপ করে দিতে পারবেন, যে মাসিক ফি কত হবে, এই ক্লাসের জন্য, এই সেকশনের জন্য কত হবে সেটা। তারপর যদি অন্যান্য যতগুলো ফি আছে সেটা আপনি কাস্টম ফি থেকে সেটআপ করে। এরপরে আপনার পিরিয়ড, আচ্ছা অ্যাটেন্ডেন্স ফাইন্যান্সে গেল। এরপর বাকি ফি গুলো এভাবে সেটআপ করে দিতে পারবেন যতগুলো ফি আছে। এরপর অ্যাকাউন্টস এখান থেকে দেখতে পারবেন আপনার মান্থলি ফি, একাডেমিক ফি, কাস্টম ফি, লেট ফি কত, বকেয়া কত আছে, ডিসকাউন্ট কত, টোটাল পেয়েবল অ্যামাউন্ট এখান থেকে দেখা যাবে, কত টাকা দিতে হবে এবং কত টাকা পেড করছে সেটা, এত টাকা দিতে হবে টাকা এবং এত টাকা পেড, ডিউ কত টাকা সেটা এখানে দেখা যাচ্ছে। লেট ফি, এরিয়ার্স, একাডেমিক ফি, কাস্টম ফি, টোটাল এত টাকা এবং সে 1200 টাকা দিয়েছে এটা দেখা যাচ্ছে, টোটাল 0, পেড 0। আচ্ছা, এরপরে ফি কালেকশন রয়েছে, যদি কোনো টাকা কালেক্ট করতে চাই সেটা এখান থেকে কালেক্ট করতে পারবে। ক্লাস 1 সেকশন, এই সেকশনের টাকা যদি আমি কালেক্ট করতে চাই তাহলে ক্লাস 1 এ যাবতীয় যত স্টুডেন্ট আছে সবার টাকা চলে আসছে এবং কালেক্ট ফিতে আমি ক্লিক করলে ফিটা কালেকশন করা যাবে। আমি একাডেমিক ফিটা নিতে যাচ্ছি, যেহেতু এখানে ফি গুলো জেনারেট করা নাই সেজন্য এখানে আসতেছে না, আগে ফিটা আমার জেনারেট করে নিতে হবে তাহলে এখানে চলে আসবে। আচ্ছা, এরপরে এখানে ইনকাম যদি আপনি অ্যাড করতে চান সেটা করতে পারবেন। প্রতিষ্ঠানে যদি অন্য কোনো ইনকাম থাকে সেই ধরনের ইনকামগুলো অ্যাড করা যাবে। আর প্রতিষ্ঠানের যাবতীয় খরচগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন, এক্সপেন্সগুলো আপনি তুলতে পারবেন, কোন জায়গায় কত টাকা খরচ হয়েছে, টেলিফোন বিল কত গেছে, মোবাইল বিল কত গেছে, এই ধরনের কোনো এক্সপেন্স থাকলে আপনি সেটা এখানে তুলতে পারবেন, যাবতীয় খরচগুলো। এরপর রিপোর্ট রয়েছে আপনার এখানে, এডমিশনের যে তথ্যগুলো নিবে সেটা রিপোর্ট দেখতে পারবেন, ভিজিটর বুকের রিপোর্ট, ফোন কলের রিপোর্ট, কমপ্লেনের রিপোর্ট, পোস্টালের রিপোর্ট, স্টুডেন্টের এডমিশনের রিপোর্ট, মানে যে স্টুডেন্টগুলো ডিসেবল করেছেন সেগুলোর রিপোর্ট, হোমওয়ার্কের রিপোর্ট, বিহেভিয়ার রিপোর্ট, লেসন প্ল্যানের রিপোর্ট, এক্সাম টাইম টেবিলের রিপোর্ট, রেজাল্টের রিপোর্ট, অ্যাটেন্ডেন্সের রিপোর্ট, স্টাফ অ্যাটেন্ডেন্সের রিপোর্ট, পিরিয়ড ওয়াইজ অ্যাটেন্ডেন্সের রিপোর্ট, অ্যাকাউন্টসের রিপোর্ট, একাডেমিক ফি রিপোর্ট, কাস্টম ফি, মান্থলি ফি, ইনকাম, এক্সপেন্স, যাবতীয় যত রিপোর্ট আছে সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছি আমি এখানে একটা স্টুডেন্টের এডমিশন নাম্বার দিয়ে সার্চ করতেছি, আমি শুধু এই স্টুডেন্টের রিপোর্টটা বের করতে যাচ্ছি। তাহলে আমি এখানে যাব এবং প্রিন্টে দিব, তাহলে আমার রিপোর্টটা প্রিন্ট করা যাবে। এখান থেকে দিলে প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক, তার যাবতীয় যত ইনফরমেশন আছে, টোটাল পেয়েবল অ্যামাউন্ট, টোটাল পেইড অ্যামাউন্ট, টোটাল পেয়েবল, আর বাকিগুলা